আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের মধ্যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর ধরে এর জন্য সকলেই অপেক্ষায় থাকেন, আর পুজো এসে গেলে আনন্দে সামিল হন ৮ থেকে ৮০ সকলেই। প্রতি বছরের মতো এবছরও ব্যতিক্রম হয়নি জেলায়। যে সমস্ত বিগ বাজেটের পুজো সকলের নজর কেড়েছে তার মধ্যে অন্যতম হেমতাবাদের কালীবাড়ির পুজো। এখানকার পুজো ৩৪তম বর্ষে পদার্পণ করেছে। অসাধারণ মণ্ডপের কারুকার্য দর্শনার্থীদের মন জয় করেছে। প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। অন্যদিকে রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন পুজো কমিটির পুজোর থিম অন্ধকার থেকে আলোর উত্তরণ, তার সঙ্গে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে শান্তির বার্তা। এবছর এই পুজো ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। মণ্ডপের পাশাপাশি প্রতিমার মূর্তিতেও রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির ছাপ। আবার কালিয়াগঞ্জের হরিহরপুর নসিহার সার্বজনীন দুর্গোৎসব ৫৬ বছরে পা দিল। তাদের এবারের মূল ভাবনা ভালোবাসার আলাদিন। ছিন্নমূল মানুষদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসাকে স্মরণ করে এবারের থিম বেছে নেওয়া হয়েছে। কলকাতা এবং রায়গঞ্জের শিল্পীরা যৌথভাবে পুজোর প্যান্ডেল তৈরি করেছেন। এদিকে কালিয়াগঞ্জের শেড কলোনি ঐক্য সম্মিলনী বারোয়ারি ক্লাবের পুজো এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করল। আসল ফুল ফল দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ সজ্জা। পুজোয় ব্যয় হয়েছে আনুমানিক ১৪ লক্ষ টাকা। কালিয়াগঞ্জের ইয়ং অ্যাথলেটিক্স ক্লাবের পুজোর মণ্ডপ বিভিন্ন ক্রিকেটারের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্রায় ১ তলা উঁচু প্রতিমা নজর কেড়েছে জনসাধারণের। এদিকে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব প্রতিবারই নিত্য নতুন পুজোর থিম উপহার দিয়ে থাকে জেলাবাসীকে। এবারে তাদের থিম পরিবেশের ভারসাম্য রক্ষা। মণ্ডপের সঙ্গে সাযুজ্য রেখে গড়ে তোলা হয়েছে প্রতিমা। রশিদপুর নিউ মিলন সংঘের পুজোর এবারের থিম পৃথিবীর সৃষ্টির ইতিহাস। মণ্ডপের পাশাপাশি থিমকে অনুসরণ করে প্রতিমাতেও আনা হয়েছে অভিনবত্বের ছোঁয়া। রায়গঞ্জের বিদ্রোহী ক্লাবের পুজো সরকারি অনুদান প্রত্যাখ্যান করে এসেছে বরাবর। এবারও তার ব্যতিক্রম হয়নি। নান্দনিক সৃষ্টিকল্পে ফুটিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। একচালার প্রতিমার অপূর্ব রূপ নজর কেড়েছে দর্শনার্থীদের। অন্যদিকে জেলার যে সমস্ত বাড়ির পুজো প্রতি বছরের মতো এবছরও সবাইকে আকর্ষণ করেছে তার মধ্যে অন্যতম রায়গঞ্জের সেনবাড়ির পুজো, ইটাহারের দুর্গাপুরের রাজবাড়ির পুজো এবং কালিয়াগঞ্জের তরঙ্গপুরের ঘোষবাড়ির পুজো। প্রতি বছরের ন্যায় এবছরও নিয়মনিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো হয়েছে। এদিকে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সহায়তায় গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে ৭৫টি সামাজিক অধিকার রক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে একটি শিবির অনুষ্ঠিত হল জেলার কালিয়াগঞ্জে। শিবিরের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। শিবিরে বিশেষভাবে সক্ষম নাগরিকদের বিনামূল্যে সাহায্য ও সহায়কমূলক যন্ত্র বিতরণ করা হয়। আর্টিফিশিয়াল লিম্স ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সহায়তায় কালিয়াগঞ্জ হনুমান ভবনে ২৩৫ জন বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রদান করা হয়। প্রবীণ মানুষদের হাতে তুলে দেওয়া হয় নানাবিধ সহায়তা। অনুষ্ঠানে কার্তিক চন্দ্র পাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অভূতপূর্ব। ভারতবর্ষের মানুষের প্রতি, বিশেষ করে বিশেষভাবে সক্ষম নাগরিকদের প্রতি প্রধানমন্ত্রীর যে সহানুভূতি তার জন্য তিনি শ্রীমোদীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।